নমস্কার বন্ধুরা, দুটো খুবই গুরুত্বপূর্ণ বিষয়ের সাথে আজকের ভিডিওটা শুরু করব। আশা করছি এই দুটো পয়েন্টসকে যদি আপনারা একটু ধৈর্য ধরে সঠিকভাবে বুঝে নিজের পোর্টফোলিওতে ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে যেই টার্গেট অ্যাচিভের জন্য আপনারা ইকুইটি মার্কেটে এসেছেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অন্ততপক্ষে দুটো স্টেপ এগিয়ে দিতে পারবো। পুরো মার্কেটের এগেনস্টে গিয়ে কি করে বড় ওয়েলথ ক্রিয়েশন করতে হয়, সেই নলেজ এবং এক্সপিরিয়েন্স আশা করছি এই ভিডিওতে যথেষ্ট পরিমাণে আপনাদের গেইন হবে। ভিডিওর লাস্ট পার্টে আমি আমার পোর্টফোলিওর 3টে কোম্পানি নিয়েও ডিসকাস করব, যেই কোম্পানিগুলো এই মার্কেটে আমাদের একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করছে বলে আমি মনে করছি। তো সবার প্রথমে আমি আপনাদের সামনে দুটো কোশ্চেন রাখবো, যেই দুটো কারণের জন্য বর্তমানে টোটাল গ্লোবাল ইকুইটি মার্কেট তথা আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেট লাস্ট 4-5টা ট্রেডিং সেশনে আবার আমরা প্যানিক মুড ফিরতে দেখতে পাচ্ছি। সবার প্রথম কোশ্চেন নিজেকে করুন এবং অবশ্যই কমেন্ট সেকশনে আগে অ্যান্সারটা দেবেন, তারপর আমার ভিউটা নেবেন। আর অবশ্যই কিন্তু অ্যান্সারটা আমি আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন রাখবো। দেখুন, যেই কারণের জন্য ইকুইটি মার্কেট লাস্ট 4-5টা ট্রেডিং সেশনে আবার ডাউন ট্রেন্ডে বা প্যানিক মুডে ফিরে আসছে, তার সবার প্রথম পয়েন্টস যে কোশ্চেনটা আপনারা নিজেকে করুন, যে ক্রুড অয়েলের প্রাইসের জন্য মার্কেট কারেকশন করছে, তাহলে এই ক্রুড অয়েলের প্রাইস কি নিয়ার ফিউচারে আবার ডাউনে আসবে? এবং এর আগে যখন যখন ক্রুড অয়েলের প্রাইস উপরে গেছিল, তখন তখন কি বারবার আবার উপর থেকে ক্রুড অয়েলের প্রাইস নিচে চলে এসেছিল? আশা করছি আপনারা নিজেরাই সঠিক অ্যান্সার পেয়ে গেছেন, কমেন্ট সেকশনে জানাবেন। যদি প্রত্যেকবার ক্রুড অয়েলের প্রাইস এর থেকেও উপর লেভেলে গিয়ে আবার ডাউনে ফিরে আসতে কোনো না কোনো কারণের জন্য বাধ্য হয়েছে, তাহলে এবার কেন আবার ফিরে আসবে না? আর যদি এবার ফিরে আসে, তাহলে এই একটা পয়েন্ট তো মার্কেট থেকে গেল, এইটার জন্য চিন্তা করার কোনো বিষয় নেই। সেকেন্ড পয়েন্ট, যার জন্য টোটাল মার্কেট সব থেকে বেশি প্যানিক করছে, আবার স্ট্রেট অফ হরমুজকে নতুন করে ক্লোজ করে দেওয়া হয়েছে। সেকেন্ড কোশ্চেন নিজেকে করুন এবং অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে স্ট্রেট অফ হরমুজ কি আজীবনের জন্য বন্ধ থাকবে, কোনোদিনও কি ওপেন হবে না? যদি ক্রুড অয়েলের প্রাইসও অ্যাপ্রিসিয়েশনের পরে আবার ডাউনে চলে আসে, আর যদি স্ট্রেট অফ হরমুজ আবার কোনো না কোনো দিন ওপেন হয়, আর ডোনাল্ড ট্রাম্প যে ইন্ডিয়ার উপর আবার ট্যারিফের নিউজ আনছে ইন্ডিয়ার ফার্মা ইন্ডাস্ট্রিতে, এই ট্যারিফের নিউজ কি আজীবন চলবে? এই নিউজ কি মার্কেট কোনোদিন নেগলেক্ট করবে না? যদি ক্রুড অয়েলের প্রাইসও নিচে আসে, যদি এই ট্যারিফের নিউজ থেকেও আমাদের সুরাহা মেলে, অথবা কোনো না কোনো দিন যদি স্ট্রেট অফ হরমুজ আবার ওপেন হয়, তাহলে তো মার্কেটের সমস্ত প্রবলেমের সলিউশন হয়েই গেল। এবার এখানে কোশ্চেন আসছে দুটো বিষয়, সঠিক ডিসিপ্লিন এবং তার সাথে একটু পেশেন্স। যদি আপনার কাছে সঠিক লেভেলের ধৈর্য থাকে, যদি আপনার জন্য কোনো তাড়া না থাকে যে আমি 2026-এই প্রফিট কামাবো, 2027-এ কামালেও হবে বা 28-এ কামালেও হবে, এবং যদি আপনারা সঠিকভাবে ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, ডিসিপ্লিন বলতে স্মল ক্যাপ এবং মিড রেঞ্জের কোম্পানিতে 3%-এর বেশি অ্যালোকেশন নয়, লার্জ ক্যাপ কোম্পানিতে 5%-এর বেশি অ্যালোকেশন নয়, এবং একটু যদি ধৈর্য রাখা যায়, তাহলে এই দুটো প্রবলেমেরই যখন সলিউশন মার্কেটে আছে, তাহলে এই নেগেটিভ সেন্টিমেন্টে আপনাদের কোয়ালিটি কোম্পানি যদি ডিসকাউন্টে পাচ্ছে, তাহলে অবশ্যই তাকে অপরচুনিটি হিসেবে দেখা উচিত। তো এই মার্কেট কন্ডিশনে আমি আমার পোর্টফোলিওর 3টে কোম্পানি আপনাদের সাথে রিভিউ করব। আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারা নিজের একটা ভিউ করতে পারবেন যে এই কোম্পানিগুলো আমি আপনার সাথে কেন ডিসকাস করলাম। পুরো ভিডিওটিকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস। আমার পোর্টফোলিওতে আছে, যে কারণে আমার ডিসিশন কিছুটা হলেও বাইজ হতে পারে। আমার কথা শুনে আপনারা বাইও করবেন না অথবা সেলও করবেন না, কারণ আপনার লস হলে আমি ভর্তুকি দেবো না, আবার আপনার 1000 টাকা প্রফিট হলে 500 টাকা আমাকেও ভাগ দেবেন না। তাই যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে ডিসিশন নেবেন। চলুন, যে 3টে কোম্পানি নিয়ে এই ভিডিওতে আপনার সাথে ডিসকাস করব ভেবেছিলাম, সেই 3টে কোম্পানি এক এক করে আপনার সাথে ডিসকাস করা যাক। তো সবার প্রথমে যে কোম্পানিটা বর্তমানে আমাদের পোর্টফোলিওতে না রাখলে একটা সঠিক পোর্টফোলিও আজকের দিনে তৈরিই হবে না, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আপনার পোর্টফোলিও রিস্কি হোক বা আপনার পোর্টফোলিও সেফ হোক, বর্তমানে এইচডিএফসি ব্যাংক যে পজিশনে রয়েছে, অবশ্যই আমার এক্সপিরিয়েন্স এবং আমার নলেজ বলে যে এইচডিএফসি ব্যাংক ছাড়া বর্তমানে পোর্টফোলিও তৈরি করা যাবে না। মানে এইচডিএফসি ব্যাংকে পোর্টফোলিওতে স্থান দিতেই হবে, কারণ একেবারে চিপ ভ্যালুয়েশনে ইন্ডিয়ার সব থেকে টপ কোয়ালিটি ব্যাংকে আমরা পেয়ে যাচ্ছি। তো 3টে কোম্পানির লিস্টের থেকে এই কোম্পানিটা আমি বাদ দিলাম। তো 4টে কোম্পানির মধ্যে ফার্স্ট কোম্পানি অলরেডি কভার হয়ে গেল, বাকি 3টে কোম্পানি
আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার সাথে কভার করছি। আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমার লিস্টের সবার প্রথম কোম্পানি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এই সিবিআই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি? সবার প্রথম পয়েন্টসে যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন পয়েন্টসে আসি, তাহলে একটা ব্যাংকিং কোম্পানির ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে রয়েছে এবং ওয়ান টাইমের থেকে অনেক লো ভ্যালুতে 0.68 প্রাইস টু বুকে আপনি কোম্পানি পাচ্ছেন। 0.68 প্রাইস টু বুকের মিনিং কি? তার মানে বর্তমানে কোম্পানির কাছে যত টাকা ক্যাশ রয়েছে এই কোম্পানির তার থেকেও লোয়ার ভ্যালুয়েশনে রয়েছে। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে নিয়ে গিয়ে একবার আপনার সাথে পুরো পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করি, দেখুন এই কোম্পানির কাছে টোটাল ইকুইটি ক্যাপিটাল রয়েছে 9,000 কোটি এবং কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে 29,000 কোটি। তার মানে রাউন্ড ফিগারে ধরে নিন এই টোটাল কোম্পানিটার কাছে বর্তমানে ক্যাশ রয়েছে 29,000 প্লাস 1,000 30,000 কোটি। আর এই কোম্পানিটার টোটাল কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন কত আছে? মার্কেট ক্যাপিটালাইজেশন আমাকে পুরো কোম্পানির ভ্যালুয়েশন বোঝায় 28,000। তার মানে যে কোম্পানির কাছে বর্তমানে ক্যাশ রয়েছে 30,000 কোটি সেই কোম্পানিটাকে আমরা 28,000 কোটিতে পেয়ে যাচ্ছি। আর কোম্পানির রিটার্ন অন ইকুইটি 12%-এর আশেপাশে রয়েছে। আমি যদি কোম্পানিতে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিসে আসি, তাহলে সেখানেও কিন্তু কোম্পানির মধ্যে একটা ভালো লেভেলের পজিটিভ সাইন আছে। চলুন কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একবার আপনার সাথে শেয়ার করা যাক। একটু ওয়েট করুন, আমার স্ক্রিনটা আজকে একটু খুব স্লো চলছে। তো দেখুন এখানে যদি আমি এফআইআই, ডিআইআই এবং পাবলিক লিস্টে আসি, তাহলে এফআইআই তাদের স্টেককে এখানে 1%-এর আশেপাশে মেইনটেইন করছে লাস্ট কয়েকটা কোয়ার্টার ধরে। ডিআইআই তাদের স্টেককে 5% থেকে ইনক্রিজ করে 10.95%-এ নিয়ে গেছে। মানে ইন্ডিয়ার মিউচুয়াল ফান্ড হাউসগুলো কন্টিনিউয়াসলি এই কোম্পানিতে তাদের স্টেক পারচেস করছে। এবং যদি আপনি এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন, যেটাও একটা খুবই স্টেবল পজিশনে আছে বা লো ফ্রি ফ্লোট কোম্পানি, মাত্র 6% স্টেক এখানে পাবলিকের কাছে আছে আর 81% স্টেক প্রমোটারের কাছে আছে। যে কারণে একটু বড় লেভেলের বাইং আসলে কোম্পানিতে কিন্তু একটা ভালো লেভেলের অপরচুনিটি দেখা যাচ্ছে। এবং এই কোম্পানিতে আপনি 4%-এর আশেপাশে ডিভিডেন্ড ইল্ডও পাচ্ছেন। আমি যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের সাথে কোম্পানির লাস্ট 3 বছর এবং 5 বছরের রিটার্নকে একবার কম্পেয়ার করি, তাহলে এখানে একটা বিশাল বড় লেভেলের গ্যাপ দেখা যাচ্ছে। ভালো করে পয়েন্টসটা বুঝবেন। যে কোম্পানি লাস্ট 5 বছরে 46% তাদের নেট প্রফিটকে গ্রোথ করেছে, সে কোম্পানি লাস্ট 5 বছরে জিরো রিটার্ন প্রোভাইড করেছে। যে কোম্পানি লাস্ট 3 বছরে এখানে 39% প্রফিট গ্রোথ করেছে, সে কোম্পানি কোনো রিটার্ন দেয়নি, কিন্তু স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কোম্পানিতে কন্টিনিউয়াসলি বাড়ছে। এমনকি কোম্পানির গ্রোথও কিন্তু ভালো লেভেলে রয়েছে। কোম্পানির সেলস থেকে শুরু করে কোম্পানির প্রফিট সবকিছুই স্ট্যান্ডার্ড পজিশনে রয়েছে, তার সাথে 4% ডিভিডেন্ড ইল্ড। আমি আর খুব বেশি ডিপ পয়েন্টসে যাচ্ছি না, তাতে ভিডিওটি অতিরিক্ত লম্বা হবে। আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানিতে যদি আমি আসি, এই কোম্পানিতে আসার আগে যদি আপনারা চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে সিলেকশন লিস্টের নেক্সট কোম্পানি কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস। এই কোম্পানিটার মধ্যেও ঠিক সেই সেম সাইন রয়েছে। এই কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডিং পজিশনে রয়েছে। এমনকি এই কোম্পানি ইন্ডাস্ট্রিতে ধরতে পারেন অলমোস্ট মনোপলি বিজনেস করে। তো একটা মনোপলি বিজনেস কোম্পানি, যে কোম্পানি 47% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 36% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, সে কোম্পানি তার টপের থেকে একটা বাম্পার লেভেল ডিসকাউন্টে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এই টাইপের কোম্পানি, এটাকে অবশ্যই কি হিসেবে দেখা উচিত আপনারা নিজেরাই সেটা বুঝতে পারেন। কোম্পানির ডেট একদমই ফ্রি রয়েছে, একটা পয়সাও কোম্পানির কাছে ধার নেই। 0.05 ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি ট্রেড করছে। আর যদি আমি পিইজি রেশিওতে আসি, এই যে 42-এর পিই রেশিও কোম্পানি ডিমান্ড করছে, সেই পিই রেশিও কোনো মতেই হাই পিইর সাইন দেখাচ্ছে না। যেটা পিইজি রেশিও আমাদের বলছে যে 2.5 টাইম ইন্ডাস্ট্রির অলমোস্ট 80% মার্কেট শেয়ার যে কোম্পানি ক্যাপচার করে আছে, সে কোম্পানি 2.5 টাইম পিইজিতে পাওয়া যাচ্ছে। 1.6% ডিভিডেন্ড ইল্ড পাচ্ছে। এবং যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টের মধ্যে আসি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের রেভিনিউকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। এখানে যদি আপনারা কোম্পানির রেভিনিউয়ের হিস্ট্রি দেখেন, তাহলে কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ পোস্ট করে আছে। বটম লাইনেও যদি আপনি আসেন, এখানেও কোম্পানি লাইফ টাইম হাইস্ট বটম লাইন এবং কন্টিনিউয়াসলি কিন্তু তাদের বটম লাইনে এখানে আপনারা গ্রোথ দেখতে পাচ্ছেন। এবং শুধু বটম লাইন গ্রোথ করলেই হবে না, কোম্পানিটার অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ করছে
এবং তার সাথে সাথে বটম লাইন ইনক্রিজ হচ্ছে, যেটা যে কোনো কোম্পানির জন্য কম্পিটিটিভ অ্যাডভান্টেজের সাইন দিয়ে থাকে। মানে এই কোম্পানি যে এই ইন্ডাস্ট্রির একটা স্ট্রং পজিশনে রয়েছে, যেটা এর অপারেটিং প্রফিট মার্জিন দেখলেই বুঝতে পারছেন। এবং যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, এফআইআই তাদের স্টেককে লাস্ট 1.5 বছরে 55% থেকে ধরতে পারেন 45%-এর আশেপাশে নিয়ে এসেছে। মানে 10% এখানে এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে, কিন্তু এই ম্যাক্সিমাম স্টেকটাই কিন্তু ডিআইআই পারচেস করেছে। আজ থেকে মাত্র 6টা কোয়ার্টার আগে যেই ডিআইআই এর কাছে 16.7% স্টেক ছিল, তারা সেই স্টেককে ইনক্রিজ করে 23.5%-এ নিয়ে গেছে। অবশ্যই রিটেলের স্টেকও এখানে বেড়েছে, কিন্তু যে হিসেবে এখানে এফআইআই বিক্রি করেছে তার ম্যাক্সিমাম স্টেকটা কিন্তু এখানে ডিআইআই এর কাছে গেছে। মানে ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই কোম্পানিটা নিয়ে বুলিশ রয়েছে। কোম্পানির ফান্ডামেন্টাল সুপার পজিশনে রয়েছে, কোম্পানির ব্যালেন্স শিট সুপার পজিশনে রয়েছে, এবং বিজনেসে কোম্পানি মনোপলি ক্রিয়েট করেছে। এবং লাস্ট 3 বছর ধরে কোম্পানিটা কোনো রিটার্ন প্রোভাইড করেনি। আশা করছি কোম্পানি কি পজিশনে রয়েছে। আমি আর ডিপ পয়েন্টসে যাচ্ছি না, কারণ আমার সিস্টেম আজকে একটু স্লো চলছে। আজকে সিলেকশন লিস্টের যদি একদম নেক্সট কোম্পানিতে আসি, যে কোম্পানিটা আজকে লাস্ট লিস্টে রেখেছি, কোম্পানির নাম হচ্ছে অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড। এই কোম্পানি কি লেভেলের এক্সপেনশন প্ল্যান করছে আশা করছি আপনারা জানেন। এর আগে ডিপ ভিডিওতে বহুবার আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এই কোম্পানি তেলেঙ্গানাতে এবং তিরুপতিতে তাদের গিগা করিডর ওপেন করছে, যার টোটাল ক্যাপাসিটি রয়েছে 16 গিগাওয়াট, যেখানে ইন্ডিয়ার বর্তমানে টপ দুটো কোম্পানি, যদি আপনি এক্সাইড এবং তারপরে অমরা রাজা বাদ দিয়ে এই ইন্ডাস্ট্রির দুটো কোম্পানিকে উঠিয়ে নেন, দুটো কোম্পানির বর্তমানে যা ক্যাপেক্স রয়েছে, আমি বলে দিই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজও কিন্তু এই ইন্ডাস্ট্রিতে এন্ট্রি নিয়েছে। রিলায়েন্সের ক্যাপেক্স এবং তার সাথে ধরতে পারেন এক্সাইড ইন্ডাস্ট্রির টোটাল যা ক্যাপাসিটি, তার থেকেও বেশি কোম্পানি রিসেন্টলি গিগা করিডর ওপেন করছে। আর সেটা যখন বিইএসএস বিজনেস সেগমেন্ট গ্রোথ ফেসে যাবে, মানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, তখন কোম্পানি অবশ্যই ডেফিনেটলি বেনিফিট পাবে বলে আমি মনে করছি। বর্তমানে কোম্পানির পিই রেশিও অতটা বেস্ট পজিশন লাগবে না, কারণ এই কোম্পানি উপর থেকে দেখে একটু অন্যরকম লাগবে, বুঝতে পারবেন না। আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটের মাধ্যমে কোম্পানির এক্সপেনশনটা বোঝানোর চেষ্টা করি, আশা করছি আপনারা বেশ কিছুটা আইডিয়া এখান থেকে পাবেন। এই কোম্পানি কন্টিনিউয়াসলি তাদের ফিক্সড অ্যাসেটের উপর কি হারে ফোকাস করছে, যেটা ক্লিয়ার সাইন দেয় যে এই কোম্পানি ফিউচারের জন্য ক্যাপেক্স করছে। এবং এই যে টোটাল ক্যাপেক্সটা করছে, ডেট টু ইকুইটি একেবারে ম্যানেজেবল পজিশনে। 8,100 কোটি যে কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে, সে কোম্পানির কাছে ধার রয়েছে মাত্র 373 কোটি, এবং সেই কোম্পানি এই লেভেলের ক্যাপেক্স করছে। এবং লাস্ট 3 বছর এবং 5 বছর ধরে কোম্পানিটা কোনো রিটার্ন প্রোভাইড করেনি, কিন্তু ইন্ডাস্ট্রিতে গ্রোথের অপরচুনিটি অনেক লেভেলে আছে। ফিউচারে ডাটা সেন্টার বলুন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, এই দু জায়গাতেই গ্রোথের জন্য কিন্তু ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের বিশাল গুরুত্বপূর্ণ রোল থাকবে। আর যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যাই, প্রোমোটার এখানে কোম্পানি তাদের স্টেককে ইনক্রিজ করেছে। যে কোনো কোম্পানি সম্পর্কে সব থেকে বেশি কে জানে, সেই কোম্পানির প্রোমোটার। তাহলে প্রোমোটার তাদের স্টেককে ইনক্রিজ করছে। এফআইআই তাদের স্টেককে এখান থেকে 3% রিডিউস করেছে। কিন্তু যদি আপনি এখানে ডিআইআই স্টেক দেখেন, ডিআইআই 14% স্টেক ছিল, তারা তাদের সেই স্টেককে ধরতে পারেন 15%, মানে 1% মতন ইনক্রিজ করেছে। রিটেল পাবলিকের যদি আপনি স্টেক দেখেন, তাহলে এটা 30% থেকে ধরুন 34%-এর মতো 4% রিটেল পাবলিকের কাছে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রিসিয়েট হয়েছে। কিন্তু এখানে একটা ক্লিয়ার পজিটিভ সাইন আছে। উপর থেকে দেখে মনে হচ্ছে পাবলিকের স্টেক বাড়ছে, কিন্তু যদি আপনি এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন, যেটা কন্টিনিউ রিডিউস হচ্ছে, যেটা আজ থেকে 6টা কোয়ার্টার আগেও 8,62,000 নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, সেটা রিডিউস হয়ে 8,18,000 নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার হয়েছে। তাহলে দেখুন, নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার যদি কমছে, তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। কোম্পানি নতুন করে গিগা করিডর ওপেন করছে, ইন্ডাস্ট্রির আউটলুক বেটার, কোম্পানির ভ্যালু ঠিক আছে, আর কি চাই? যদি আপনি মনে করছেন নিয়ার ফিউচারে ইন্ডিয়াতে ডেটা সেন্টার গ্রোথ করবে, এই যে আমি আপনাদের সাথে ক্লাস করাচ্ছি, মানে এই যে ভিডিওটা আপনারা দেখছেন বা ফেসবুকে আপনি যে পোস্ট করছেন, আপনার ব্যাংক স্টেটমেন্ট, সেই সমস্ত ডাটাগুলো কিন্তু ডেটা সেন্টারে স্টোরেজ হচ্ছে। আর বর্তমানে ইন্ডিয়া ওয়ার্ল্ডের সব থেকে হাইয়েস্ট লেভেল ডাটা কনজিউম করে। তো সেই হিসেবে ডাটা সেন্টার অনস্বীকার্য ভূমিকা রাখবে। ডাটা সেন্টার আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত অগ্রসর হবে, তাদের প্রচুর ডাটা কনজিউম করতে হয়। আর যত বেশি আপনি ডাটা কনজিউম করবেন, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের তত গুরুত্ব থাকবে।
আর এই কোম্পানি সেই ইন্ডাস্ট্রিতে সব থেকে হাইস্ট লেভেল ক্যাপেক্স প্ল্যান করে বসে আছে। আশা করছি কোম্পানি নিয়ে আপনাদের কিরকম ভিউ রাখা উচিত আপনারা বুঝতে পারছেন। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। মান্থলি 119 টাকার যদি আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে চাইছে, যেখানে আপনারা দুটো করে এক্সক্লুসিভ ভিডিও পাবেন, আমার অ্যাক্টিভিটির সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন, তার সাথে প্রত্যেক মাসে একটি করে ডাউট ক্লিয়ারেন্স আপনারা মিটিং পেয়ে যাবেন, যেই মিটিংয়ের মাধ্যমে আপনাদের ডাউট আপনারা আমার সাথে রিভিউ করাতে পারবেন। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা চ্যানেল ভিজিট করে দেখুন চ্যানেলের পাশে একটা জয়েন বাটন রয়েছে, ওর মধ্যে ক্লিক করেও আপনারা 119 টাকা মেম্বারশিপ জয়েন করতে পারেন। আর যদি পার্সোনাল ক্লাসের মাধ্যমে স্টক মার্কেট একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস শিখতে চাইছেন, কোথা থেকে কোয়ালিটি কোম্পানি খুঁজে বের করতে হবে, কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, বা মার্কেট সাইকেল এবং স্টকের সাইকেলের সাথে অ্যাডজাস্ট করে কোন লেভেলে কোনো কোম্পানি পারচেস করলে বেটার অপরচুনিটি থাকতে পারে, সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স এই পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্ট লাইভ মার্কেটেও সাপোর্ট থাকে এবং তার সাথে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। ইন্টারেস্টেড থাকলে ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়ালি মার্কেট শিখতে চাইলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইলে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।